ওয়েলকাম টু পেহেলগাম। স্বর্গ কেমন হয় তার নিজের চোখে না দেখলেও এই ভূস্বর্গ দেখার লোভটা আর ছাড়তে পারলাম না। প্রতিটা সিজনে এক অপরূপ শোভা জানিয়ে দেয় সে অতুলনীয়। আজকের গল্পে তেমনই একটা রূপ আমরা দেখতে চলেছি, পাহাড়ি বরফে ঘেরা শীতের পেহেলগাম। চলুন তাহলে আজকের গল্পটা শুরু করি। আমি সমিতা, সঙ্গে থাকুন, দেখতে থাকুন ড্রিমল্যান্ড ট্রাভেল ব্লগ। 2026-এ কাশ্মীর ভ্রমণের শেষ দিনে আজকের সফরটা আমরা শুরু করব শ্রীনগরের ডাল লেক থেকে। তাহলে একটু ফ্ল্যাশব্যাকে চলে যাই। শ্রীনগর থেকে অনেকভাবে পেহেলগাম পৌঁছানো যায়। এক, গাড়ি ভাড়া করে ডাইরেক্ট পেহেলগাম, না হলে পাবলিক ট্রান্সপোর্টেও আসা যায়। সেক্ষেত্রে তোমাদেরকে শ্রীনগর রেল স্টেশন থেকে লোকাল ট্রেনে করে অনন্তনাগ পৌঁছাতে হবে। এই স্টেশন থেকে তোমাদের অটো করে অনন্তনাগ ট্যাক্সি স্ট্যান্ড পৌঁছাতে হবে। ওখান থেকে গাড়ি ভাড়া করে কিংবা শেয়ার গাড়ি করে ডাইরেক্ট পেহেলগাম পৌঁছানো যায়। আমরা প্রথম অপশনটাই সিলেক্ট করেছিলাম, গাড়ি ভাড়া করে চলে এলাম। আর পথে যা দেখলাম তা আর ভোলার নয়। যত সামনের দিকে যাচ্ছে ততই যেন মনে হচ্ছে পাহাড়গুলো খুব কাছে, গেলেই ছুতে পারবো। আপেল গাছ, এগুলো এরা আপেল লাগিয়ে রেখেছে। হ্যাঁ, কত আপেল গাছ। রাস্তার ধারে আপেল গাছের সারি দেখতে দেখতে আমরা এখন পৌঁছে গেছি পেহেলগামের, যেখানে অমরনাথ যাত্রা শুরু হয়। এই যাত্রার সময় বহু লোকের সমাগম ঘটে, কিন্তু এখন পুরো জায়গাটায় বরফের চাদরে মুড়ে গেছে। ঠান্ডা তো বেশ রয়েছে। পথের ধারের নৈসর্গিক দৃশ্য দেখতে দেখতে কখন যে পেহেলগাম পৌঁছে যাবেন বুঝতেই পারবেন না। আমরাও ঠিক পৌঁছে গেলাম। প্রথমেই আমরা থাকার জায়গাটা ঠিক করে নিলাম। হোটেল প্যালেস্টাইন অ্যান্ড রেস্টুরেন্ট, একেবারে পেহেলগাঁও ট্যাক্সি স্ট্যান্ডের উপরেই রয়েছে এই হোটেল। পুরো চারিদিকে পাহাড়ে ঘেরা, আর নিচে সমস্ত জায়গায় বরফে ভর্তি হয়েছে। চলুন ভেতরে যাই। প্রথমে একটু ফ্রেশ হয়ে নিই, তারপর বাইরেটা ঘুরে দেখবো। বরফ দেখো, কত বরফ হয়ে গেছে ওগুলো, একদম কত বরফ। জাস্ট ভিউ নিয়ে কোনো কথা হবে না, এতটা সুন্দর। চারদিকে পাহাড় দেয়া ঘেরা পেহেলগাম। একটু ফ্রেশ হয়ে নিয়ে বেরিয়ে পড়লাম। হোটেলের সামনে স্থানীয় মানুষরা ছোট ছোট দোকান দিয়েছিল, সেখান থেকে সকালের খাবারটা খেয়ে নিলাম। আমরা এখন রয়েছি পেহেলগামে। আজকে আমাদের কাশ্মীর ভ্রমণের শেষ দিন। আজকে আমরা এখানে থাকবো এবং সকালবেলায় মানে কালকে বেরিয়ে পড়বো। আমাদের ট্রেন রয়েছে কালকে রাত্রিবেলায়। তো এখানে এসে এতটাই ভালো লাগছে যে মনে হচ্ছিল যে আরও একটা দিন আগে এলে আরও বেশি ভালো হতো, কিন্তু আর হাতে একটা দিন রয়েছে। তো ওই একটুখানি সময়ের মধ্যে যেটুকু আমরা এনজয় করতে পারি সেটুকু এনজয় করব। তো সঙ্গে থাকো, সাথে থাকো, অনেকটাই সুন্দর দেখতে পাবে তোমরা। গত কয়েকদিন ধরে আমরা সোনমার্গ, গুলমার্গ, শ্রীনগর, ডাল লেক সব ঘুরে দেখেছি, কিন্তু আমার সবচেয়ে সুন্দর লাগলো এই পেহেলগাঁও। একেবারে 10-এ 10 দেব আমি।
চারদিকের এতটা সুন্দর পরিবেশ, বেশ ভালো লাগছে। তোমরাও অবশ্যই করে পেহেলগাম কিন্তু প্রথমেই আসবে। আজকের ওয়েদারটাও খুব সুন্দর রয়েছে। প্রচণ্ড বড় হওয়ার কারণে আরুবালি চন্দ্রবালি সব বন্ধ, সেজন্য আমরা এই সামনেটুকুই একটু ঘুরছি। দেখি ঘোড়ায় যদি নেওয়ার ইচ্ছা হয় তো ঘোড়াটা নেব, আর না হলে সামনেটুকু ঘুরে নিয়ে কালকে তো ব্যাকআপ করতেই হবে। তো চলো সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখন ঠান্ডাও রয়েছে সেই লেভেলের ঠান্ডা। আমরা ওখানে গরমে মাথা খারাপ হয়ে যায়, আর এখানে রাস্তার ধারে মানুষের ঘরের এতে পুরো বরফে বরফ, ঠান্ডা। সামনে কিছুটা এগোতেই একটি সুন্দর গ্রাম্য মন্দির চোখে পড়ল। চারপাশটা বেশ মনোরম, বরফ তো রয়েছে। গত কয়েকদিনে যে স্নোফলে আমরা পেয়েছিলাম সেগুলি এখন জমে একদম পাহাড় হয়ে গেছে। মন্দিরের প্রবেশপথে বরফ সরিয়ে সরু একখানি রাস্তা করে দিয়েছে। তবে আজকের আগের দিনের মতো আর পিছল নেই। ওয়াও, এখানে পেহেলগাম লেখাটা পুরো বরফে অর্ধেকটা ঢেকে গেছে। এখানে একটা মন্দির রয়েছে, তোমাদের দেখালাম ওরা সব বাইরে থেকে। শিব মন্দির, শিব পার্বতী রয়েছে, মূর্তি রয়েছে। কি দারুণ দেখতে লাগছে। ঠান্ডা হোক যাই হোক, কিন্তু অসাম, খুব সুন্দর। যখন থেকে এসেছি তখন থেকে একটু বাঙালি হোটেল খোঁজার চেষ্টা চলছে। শুনেছিলাম এখানে যে পুলিশ স্টেশন রয়েছে এখানে ছিল, কিন্তু এখন দেখতে পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না। অত মনে হচ্ছে বন্ধ রয়েছে, সেই কারণে একটু খোঁজা চলছে। আর সব কিছু যেহেতু বন্ধ, তাই লোকাল একটু সাইট সিন এগুলো দেখে নিচ্ছি। কী হলো দাঁড়াও, ছবি তুলে মোবাইল ক্যামেরা ভর্তি হয়ে গেছে। যাই এদিকে চলছে হর্স রাইডিং এর প্রিপারেশন। মজা আয়া ছোটু? হাই শাবাশ। কত পাহাড় দেখো, বরফে প্রচুর পাহাড়। আমরা এখন ঘোড়া করে চললাম, পাহাড়ে উঠবো। পাহাড় উঠছি আমরা, পাহাড়ে কি অপূর্ব লাগছে। এটা পেহেলগাম, এটা লিটাল নদী। চারিদিকে বরফ, যেখানে যাবে সেই দিকেই বরফ, আর জঙ্গল, ঘন জঙ্গল। মজা আ রে ছোট, ঘরে জঙ্গল।
इधर पे नहीं है। नहीं इधर नहीं, वो उधर नंबर होता है ना, नंबर দারুণ, ওরা একটা এতে উঠেছে, আমি সামনেটাই যাচ্ছি। ও সেই মজা, সেই মজা লাগছে, কিন্তু ভয়ও লাগছে। ফার্স্ট টাইম ঘোড়ার উপরে, ওরে বাপরে। कोई बस स्टैंड में, नहीं बस स्टैंड में नहीं, यहाँ पे भी है ना। कोई टैक्सी स्टैंड में है। नहीं टैक्सी से। वहाँ पे नहीं उठाना है, यहाँ पे उठाना। गार्डन में কষ্ট হোক যাই হোক, ও, তবু मैं फिर उसको उधर ही এই बोलूंगा। মজার কোনো जब नीचे মানে जाएगा তুলনা ना হয় না, देखिए। এই আনন্দের কোনো তুলনা হয় না। मैं आपको उसको बोलूंगा वो। যত উপরে আছে তত সুন্দর দৃশ্য, দারুণ। ये यहाँ का এটা হোটেল হ্যাঁ, হ্যাঁ इसको हवा महल बोलते हैं इधर। লেডিস, হ্যাঁ। ये जो है ना, হুম, इसको हवा महल बोलते हैं यहाँ पे पूरा केंद्र दिखता है नीचे का। আহ। ये होटल है। चलो हो जाता है, चलो। हमारे घर में भी बस घोड़े से ज्यादा मुश्किल होता है, घोड़े को जब आगे से पकड़ते हैं ना तो मुश्किल होता है। ये सब रास्ता पूरा पता है, कहाँ जाना है, किधर से जाना है, सब पता है इसको। शेरू आपको खुद रास्ता दिखाएगा, हाँ जाना किधर है। हाँ, सरू बहुत अच्छा है। মেন রোডে ঠিক ছিল, কিন্তু যখন এই রাস্তার মাঝখানটায় এই যে নিচে নামছে তখন একটু ভয় লাগছে, তখন একটু ভয় লাগছে। তো বলছি আমরা যে আমরা চলে যাবো, আর ভালো লাগছে না। ওই যে কতগুলো শহরই আসছে, ও দেখে ভয়ও লাগছে, ওদের সাইড দিতে হবে। मेहनत किया, हाँ, मैंने आपके तरह मेहनत करता है, मेरे तो चाकरी बाकरी नहीं है। अच्छा हाँ, मेरे वो जो फ्रिज एसी इसका है ना गीजर। जी जी। हाँ वो घोड़े आ रही है। आपको लगा शायद उधर कोई नहीं है। नहीं नहीं, ऐसे वाला डर नहीं है, गिर जाने के डर है। अरे सरू अच्छे तरह से जाओ। हे, बस एक सफेद घोड़ा, कितनी सुंदर है। हाँ सरू इधर, हाँ हाँ लेफ्ट ही था। मजा आया छोटू? ও ওপার না নাগরদোলা রয়েছে, थोड़ा आगे आ गया, কি দারুণ। बस थोड़ा थोड़ा आगे, थोड़ा आगे से लेफ्ट लेना सीधा 300 इधर बनाएगा साहब। हाँ? ओ वाला साहब सेरू सेरू जरा लेफ्ट आ जा, सेरू लेफ्ट आ जा, गाड़ी आ रही है। ना 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 छोड़ दो, बहुत और नहीं सेरू, अरे लेफ्ट आ जा सेरू। थोड़ा थोड़ा वही 300 बच जाएगा। সেরু কিন্তু খুব সুন্দর করে আমাদের গাইড করে পুরো জায়গাটা ঘুরিয়ে দেখালো। প্রায় নিচের দিকে চলে এসেছি, উপরের দিকে যখন গিয়েছিলাম বেশ ভালো লাগছিল। এই রাস্তা দিয়ে আসার সময় যখন গাড়ি আসছিল, সেরু কিন্তু ঠিক বুঝতে পারছিল কোন দিক থেকে যাবে। ঘোড়ার সহিসের সঙ্গেও বেশ আমাদের ভাব জমে গেছিল, সুন্দর করে গাইড করে আমাদের ঠিক জায়গায় পৌঁছে দিল। মাম্মা जाए निकलिए। ओह, हो गया ठीक है आ गया। বেশ অনেকক্ষণ ঘুরে বেড়ানোর পর এবারে পেটে ডান পড়েছে, চলে গেছি সোজা খেতে। সুন্দর একটা রেসিপি আমাদের সামনে দিয়ে দিয়েছে, ভাত ডাল ফুলকপি আলুর রোস্ট কাশ্মীরি আলুর দম আর একটু পেঁয়াজ। এইটা দিয়ে সুন্দর করে দুপুরের খাবারটা সেরে নিলাম। দেখতে একটু দেখাচ্ছি না,
मिट्टी सी खुशबू हवाओं में उड़ी রুম থেকে খুব সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। हम खो দূরের পাহাড়গুলো বোঝা যাচ্ছে না, কাছে গেলে বোঝা যাবে। दिल के फसाने ওর সারা দিনটা বদমাইশি চলছে ওর। এবারে ওই ওই লেসটা চলবে। ড্রাই ফ্রুটটা কতটা খেলি দেখি, বার কর, দেখে দিয়ে দে, ওটা দিয়ে দে, ওটা সেতিয়ে যাবে, এ হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। রেখে দি এটা এরকম করে কন্টেনার থেকে নিয়েছি। বেশ সব রকম মিলে আছে। वो बातें अधूरी ড্রাই ফ্রুটস নেওয়া হয়েছে, আর বাক্সের কটা নিয়ে আছে, সেটা শ্রীনগর থেকে নিয়েছি, সেটা ব্যাগে আছে, সেটা নেব। আর যে এই যে মামার জন্য এই একটা ড্রেস নিয়েছি, এই কেনাকাটা করলাম এখানে। ও আর একটা দাঁড়াও, এই একটা ড্রাই ফ্রুটস নেওয়া হয়েছে, पूरी कहानी একটু বেশি নিয়েছে এতে, जो ना এটা একদম 500। আর এখানে এই যে সল নেওয়া হয়েছে, এই একটা, আর একটা এই যে নিচে আছে, বার করা হয়নি। এই মোটামুটি প্যারাগ্রাম থেকে নেওয়া হয়েছে। आएगा इसको এটা দেখি, करेगा তখন একটু রোদের রিফ্লেক্স আসছিল। এই দেখো কতটা সুন্দর পাহাড় দেখা যাচ্ছে রুমের মধ্যে বসে বসে, আর বরফ কাকে বলে, সব বরফ তুলছে। पल के भी আর এই যে বাবু ওখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে। की बारिश सपने भी ভিউ নিয়ে কোনো কথা হবে না, কিন্তু ঠান্ডা নিয়ে প্রচুর কথা হবে। বাবরে বাবরে, ঠান্ডা নিতে পারছি না। শ্রীনগরের থেকেও এখানে ঠান্ডা, মানে কি বলবো, আর -10 চলছে। উফ, ঠান্ডা নিয়ে ব্যাপক কথা। ও, জায়গা সুন্দর হলে কি হবে, একটু কষ্ট হচ্ছে, কি বলবো। দেখি রাত্রিবেলা যখন আলো জ্বলবে কেমন লাগবে, তখন এখান থেকে একটু দেখবো। এখন ওই এই রুম হিটার নিয়ে নিয়েছি, এই যেটা চালিয়ে নিয়েছি। আর এদিকে বেডের মধ্যে এই যে বেড হিটার রয়েছে, এই যে বেড হিটার সুইচ করা রয়েছে, এর মধ্যে সব দেওয়া রয়েছে। বেডটা গরম হয়ে যাচ্ছে, এই ভরসাতেই রয়েছে এখন। ঠান্ডাটা জাস্ট কি বলবো, ওই বরফগুলো তুলে রাস্তা তৈরি করছে, বুঝতে পারছো না? রাস্তা না হলে তো বরফে স্লিপ কাটছে, ওদের রুমে যেতে পারছে না। हुआ दिल কাশ্মীরের পেহেলগাম রুম থেকে এত সুন্দর ভিউ দেখা যাচ্ছে, যেটা না বললেই নয়। চারদিকে পাহাড়ে ঘেরা এই পেহেলগাম, চারদিকটায় পাহাড়, আর পাহাড়ের মধ্যে সাদা সাদা বরফ, রাস্তাঘাট সমস্ত বরফে ভর্তি। बयां আমাদের এই হোটেল থেকে এতটা সুন্দর ভিউ দেখা যাচ্ছে। जागी হোটেলের সামনে বরফের স্তূপ, আমাদের ওখানে তো সব বালি ইটের স্তূপ করে রাখে, এখানে বরফের স্তূপ। এখানটায় বরফ খালি করছে, এটা এদের কাছে এক্সট্রা কাজ একটা। যে যার মানে হোটেলের সামনে সে তার পরিষ্কার করে নিচ্ছে, নাহলে যাওয়া আসা খুব অসুবিধা। जो ना हो सके पूरी দারুণ দারুণ। दिल के হলো রাতের পেহেলগামটা একটু দেখি, सूरी চারদিক দারুণ লাগছে। ওইদিকে আলোগুলো জ্বলেছে, এতক্ষণ কারেন্ট ছিল না তাই অন্ধকার ছিল, कभी ना कभी কি দারুণ লাগছে। ये बदलेगा কি দারুণ লাগছে, বাবরে বাবরে, কি সুন্দর লাগছে। সেই দূরের এই লাইটগুলো দেখো, কি ভালো লাগছে, দেখো দূর থেকে দেখেছি, খুব সুন্দর লাগছে গেলাম তো। রাতের বেলায়। রাতের এই সুন্দর পেহেলগাম দেখতে দেখতে আজকের গল্পটা শেষ করব। তোমরা কিন্তু অবশ্যই করে এই পেহেলগাম দেখতে আসবে। আমাদের আজকের গল্পটা শেষ হলো, তো আজকের জন্য গুড বাই, আবার আসবো।